আমাদের বিগত দুদিন ধরে এই প্রোটেস্ট চলছে। আপনারা জানেন যেইভাবে বাংলাদেশে আমাদের হিন্দু সনাতনী ভাই, আমাদের রক্ত বংশজ, এই ভারতবর্ষের অখণ্ড ভারতের ভূমিতে প্রত্যেকেই ভারতীয় এবং আমাদের ভারতীয় বংশজ দীপু দাসকে বাংলাদেশে তারা সংখ্যালঘু বলে যেভাবে তাকে সেখানকার কট্টরবাদী মৌলবাদীরা ওপেনলি গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারলেন, এর থেকে এটা প্রমাণ হয় যে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ তারা মানুষ নয়, তারা এক একটা জানোয়ারে পরিণত হয়েছে, জীবজন্তুতে পরিণত হয়েছে। বাংলাদেশ পুরোপুরি পাকিস্তান স্পন্সার্ড একটা টিমে পরিণত হয়েছে। বাংলাদেশ পুরোপুরি ইসলামিক যে টেরর তার আওতায় পড়ে গেছে। তাই আজ আমরা তার বিরোধ জানাতে যে ওই দেশে একটা হিন্দু সনাতনী মরছে বলে আমাদেরও এখানে গায়ে আগুন লাগছে। আমরা হিন্দুদের বারবার আঘাত আনতে দেখতে পারি না। আপনারা দেখুন যে বাংলাদেশে হিন্দুরা মরল, বাঙালি মরল, এই রাজ্যের কোথায় বড় বড় বাংলা পক্ষ কোথায়? এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়ান কোথায়? বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার আরেকটা চিত্র কিন্তু আমরা এই পশ্চিমবাংলার মুর্শিদাবাদ এবং মালদাতেও দেখেছি। সেখানেও আমাদের মা বোনেদের শাঁখা সিঁদুর মেটানোর একটা চেষ্টা হয়েছিল। এইটা আমরা সহ্য করব না। তাই এখন থেকে আমাদের এই এলাকার, এই জায়গার চাম্পাশড়ি থেকে শুরু করে পুরো শিলিগুড়ি, উত্তরবঙ্গ, পশ্চিমবাংলার হিন্দুদের জাগার সময় এসছে যে আর সহ্য করার নেই। একটা সনাতনী হিন্দুদের উপর যদি আঘাত আছে, আমাদের মতন মহামঞ্চ, বঙ্গী হিন্দু মহামঞ্চের মতন সংগঠন, আমাদের এখানে যে যুব কার্যকর্তারা আছে সবাই গর্জে উঠবে। আজ আমরা প্রতীকীভাবে মোহাম্মদ ইউনিসের পুতুলকে, কুশপুতুলকে দাহ করলাম, কিন্তু বাংলাদেশকে আমরা বলছি আপনারা সেভেন সিস্টারের কথা বলছেন, মাথায় রাখবেন যদি হিন্দুরা জাগে তাহলে কিন্তু বাংলাদেশ পুরোটা জ্বলে রাখ হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। এবং আমরা ভারত সরকারের সাথে ডিমান্ড রাখছি যে অবিলম্বে এই যে মৃত্যু, হিন্দু নিধন, এর উপর আন্তর্জাতিক মানের মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি গঠন করে তাদের উপর অ্যাকশন আনা হোক। যদি যুদ্ধ হয়, যুদ্ধ করা হোক। বাংলাদেশের অবস্থা হলো ঘরে নাই নুন, বেটা মিঠুন, এই কিছু ভাতও জোগাড় হয় না, ভিখারি একটা দেশ, কিন্তু বড় বড় ডিঙ্গিবাজি করে। তাই এই মৃত্যুর বদলে আমরা নিচ্ছি। সবাই স্পষ্ট, সবাই দেখেছি আমরা ওখানে কি কি স্লোগান দিয়ে আমার ভাই দীপু দাসকে হত্যা করা হয়েছে। সেই স্লোগানগুলো কানে ভেসেছে আমাদের। ওই স্লোগান কিন্তু ভারতবর্ষেও শোনা যায়, পশ্চিমবাংলায় শোনা যায়। তাই পশ্চিমবাংলার সাধারণ নাগরিকরা সাবধান হয়ে যান। যেখানে ওরা সংখ্যাগরিষ্ঠ সেখানে আমাদের মৃত্যু হচ্ছে, ভাইদের মৃত্যু হচ্ছে, কিন্তু যেখানে তারা সংখ্যালঘু ওখানে ওনারা ভাইচারার কথা বলছে। তাই সাবধান হতে হবে। হিন্দুদের ঐক্যের ডাকে আজ আমাদের মহামঞ্চের এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি আমরা চাম্পাছড়িতে আমাদের এখানকার স্থানীয় যারা নেতৃত্বরা আছে তাদেরকে নিয়ে এই সংগঠিত করেছি। আজকেই আমাদের বাঘাযতীন পার্কেও প্রোগ্রাম আছে, আরও আমাদের বিবিধ সংগঠনের পক্ষ থেকে লাগাতার প্রোগ্রাম চলবে এবং ইমিডিয়েটলি আমরা একটা বড় স্তরের সম্মেলন করব, যেইখানে বাংলাদেশের বর্তমান অবস্থা, যার প্রভাব পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, মালদাতেও পড়তে পারে, এর বিরুদ্ধে আমরা কী করে নিজেকে তৈরি করতে পারবো সেটা নিয়ে আমাদের বৃহত্তর একটা সম্মেলন আসন্ন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে হতে চলেছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তো বড় প্রশ্ন আছে। আমি কেন্দ্রের কাছে ডিমান্ড করছি যদি সম্ভব হয়, সেনাবাহিনী দিয়ে যদি কিছু করা সম্ভব হয় সেটা করা উচিত হবে। আমি মোদিজি থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের যত দপ্তর আছে সবার কাছে অনুরোধ করছি যে এই সময় নিশ্চুপ থাকার নয়। হিন্দু সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, আমাদেরকে জবাব দেওয়া উচিত। আর রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী একটা বিবৃতি আমরা কি পেয়েছি? এখন অবধি পাইনি। কুমিরের কান্নাটুকু কানলেন না। গীতা পাঠের ওখানে যখন প্যাটিস কাণ্ড হয় সেখানে তো বড় বড় নেতারা, সেকুমাকু নেতারা মোমবাতি মিছিল করেন। আজ যখন দীপু দাসের এই অবস্থা, তখন একটাও মিছিল আমরা দেখতে পাচ্ছি না, একটাও আমরা কাউকে দেখতে পাচ্ছি না যারা বলিউডের অভিনেতা অভিনেত্রী কিংবা যারা টলিউডের দেব এইসব, তাদের একটা বয়ান কারো আমি দেখলাম না। তারা এই বেলায় নিশ্চুপ, কারণ একটা হিন্দু মারা গেছে। এই জায়গায় সংখ্যালঘু কেউ মারা যেতেন, কারো কিছু হতো, মমতা ব্যানার্জিকে দেখতেন উনি ধর্ণা দিয়ে বসে থাকতেন। তাই এটা হলো অবস্থা। আমি বাংলাদেশের কাছে অনুরোধ করব, ওখানকার হিন্দুদের মারা বন্ধ করুন। প্রয়োজন পড়লে এখানকার পিসিকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো, আপনারা উনাকে আপনাদের সরকারের প্রদান করুন। গতকাল আমরা ডিমান্ড রেখেছি এবং আমরা এসডিওর মারফতে স্বরাষ্ট্র দপ্তরের কাছেও, ক্রীড়া দপ্তরের কাছেও মহামঞ্চ চিঠি পাঠাবে যাতে অবিলম্বে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের বয়কট করা হয়। শুধু এটা নয়, আমি কালকেও বলেছি শিলিগুড়ির কিছু নার্সিংহোম এখনও সময় আছে, সাবধান হয়ে যান। আপনারা শুধুমাত্র এই আমাদের আইভিএফ সেন্টারগুলো পাকুড়তলা মোড়ে চলছে, সব বাংলাদেশি ট্রিটমেন্ট করতে আসে।
এবার আমি বাংলাদেশি জনতাকে বলছি, যারা বাংলাদেশি এখানে এসে সুবিধা নিচ্ছেন সাবধান হয়ে যান, আমাদের মাটি ছাড়ুন। বাংলাদেশ যার খেলার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি, নয়তো এবার আমাদের কেলানো শুরু হবে। যেখানে বাংলাদেশি লুঙ্গি পরা দেখলেই আমরা কিন্তু এবার কেলানো শুরু করবো। বাংলাদেশ যেটা করবে, সনাতনীদের উপর আঘাত কাটবে, আমরা ঠিক আঘাত কিন্তু এখানে আনতে বাধ্য হব।